হাই, এলিমেন্টরের 20 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা এলিমেন্টরের ব্লক কোড নিয়ে আলোচনা করব। তো ব্লক কোড জিনিসটা আসলে কি এটা নিয়ে একটু আগে বলে নেই। ব্লক কোড হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বে বা ব্যক্তিদের বাণী দেওয়া থাকে, বিশেষ কিছু কথা দেওয়া থাকে। তো সেটাকেই আসলে ব্লক কোডে দেওয়া হয়, অর্থাৎ কোটস বা কোটেশন। তো যদি আমরা একটু সার্চ দিই যে ব্লক কোড এক্সাম্পল, তাহলে আপনাদের খুব সুন্দর কিছু আইডিয়া দেখতে পারবেন। তো ব্লক কোড এক্সাম্পল লিখে আমি গুগলে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি ইমেজে ক্লিক করব। তো এখানে খেয়াল করুন যে ব্লক কোডস হচ্ছে এই যে একটা দেখুন যে এইখানে যে ব্লক কোডস, এটাকে ব্লক কোডস বলে। তারপরে হচ্ছে এই যে কথাগুলোকে ব্লক কোডস, এটাকে ব্লক কোডস বলে। তারপরে হচ্ছে এই ধরনের যে কোটেশন মার্ক দিয়ে যেগুলো আমরা ইউজ করি, তো এগুলোকে মূলত ব্লক কোডস বলা হয়। তো চলুন আমরা লাইভে দেখে আসি যে এলিমেন্টর আমাদের কি কি সুবিধা দিচ্ছে ব্লক কোডসের জন্য। তো আমরা ব্লক কোডসটাকে টেনে এনে এখানে ড্র্যাগ করে ড্রপ করব। ড্রপ করার পরে খেয়াল করুন ব্লক কোডসের বেশ অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো এটা অনেকটাই সিমিলার টেস্টিমোনিয়ালের মতো কিছুটা। তো আমি এটাকে একটু একটা লেভেলে রাখি। তো আসলে কিন্তু লেভেল করার নিয়ম কিন্তু এটা না, তারপর আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমরা যখন স্টেপ বাই স্টেপ বিভিন্ন সেকশন কমপ্লিট করব তখন আমরা এগুলো ভালোভাবে শিখব। এই কথাগুলো আমি হয়তো বারবারই আপনাদেরকে বলছি, বলার একটাই উদ্দেশ্য যাতে করে আপনারা খুব মনোযোগ দিয়ে এগুলো শেখেন, কারণ এগুলো ফাঁকি দিলে আপনার পরবর্তী যখন অ্যাডভান্সে যাব তখন কিছুই বুঝতে পারবেন না। তো এখন আমরা ব্লক কোডসে এটাকে ক্লিক করার পরে খেয়াল করুন বর্ডার। তো আমি এটাকে একটু হাইড করে দিই, তাহলে আপনার অ্যাকচুয়াল ব্লক কোডসটা দেখতে পাবেন। তো খেয়াল করুন লেফট সাইডে একটি বর্ডার রয়েছে এবং এখানে টুইট। চাইলে যে কেউ এই টুইটে ক্লিক করে এই ব্লক কোডসটা টুইটারে টুইট করতে পারবে। এখন আসি যে আমরা বর্ডার, এরপরে কোটেশন, আপনি চাইলে কোটেশনও দিতে পারবেন। এই যে খেয়াল করুন এখানে এরপরে রয়েছে বক্স, অর্থাৎ কয়েকটি স্ক্রিন রয়েছে। তারপরে আছে দেখুন ক্লিন মানে হচ্ছে কিছুই না। তো আমরা সচরাচর কোটেশন বা বর্ডার এটাই আমরা ইউজ করে থাকি। তো এই কোটেশনটাই বেশি ইউজ করা হয়। এখন আসি আমরা কোটেশন ইউজ করেই কি কি অপশন এখানে রয়েছে। তো কোটেশন দেওয়ার পর আমরা অ্যালাইনমেন্ট রয়েছে, দেখুন অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট। তো আমরা যদি রাইটে দিয়ে দিই তো এগুলো সব রাইটে চলে যাচ্ছে, সেন্টার দিলে দেখুন সেন্টারে। এরপরে আমরা যদি লেফটে দিই তাহলে লেফট। তো এটা মূলত আমরা বিশেষ করে লেফট এবং রাইটে ইউজ করি, সেন্টারে খুব কম ইউজ করা পড়ে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট আসলে আপনি কি দিতে চাচ্ছেন। আপনি চাইলে যে কোনো কন্টেন্ট, অর্থাৎ আপনি যেই বিশেষ বাণীটা এখানে জাস্ট স্যাম্পল দিয়ে রাখছে, তো আপনি একটা বিশেষ বাণী বা বিশেষ কোনো একটা কথা আপনার ব্লগে ইউজারের জন্য দিতে চাচ্ছেন, তো সেটা আপনি এখানে দিতে পারেন। এখন পরে যেটা আছে সেটা অথর, অর্থাৎ এই কথাটা কে বলেছে। যে কথাটা যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে ওনার নাম, যদি বিল গেটস বলে থাকে তাহলে ওনার নাম, অর্থাৎ যেই ব্যক্তি বলেছে তার কথাটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আছে টুইট বাটনটা অন রাখা আছে বাই ডিফল্ট, আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। এটার মানে হচ্ছে কেউ চাইলে আপনার ওয়েবসাইটে আসার পরে এই টুইট বাটনে ক্লিক করে টুইটারে এই কোডটা শেয়ার করতে পারবে। এখন আসি ভিউ। তো ভিউ, আইকন অ্যান্ড টেক্সট। এই ভিউটা আসলে কিসের? বাটনের। যদি আপনি শুধু আইকন দেন তাহলে শুধু আইকন শো করবে, যদি আপনি এখানে টেক্সট দেন তাহলে শুধু টেক্সট শো করবে। তো আমরা আইকন অ্যান্ড টেক্সট দিয়ে দিলাম। তারপরে যেটা আছে স্ক্রিন জিনিসটা আসলে কি খেয়াল করুন, এই যে স্ক্রিনটা। তো এখানে দেখুন যে ক্লাসিক, তারপরে বাবল, টুইটারের যে স্ক্রিন। তো এখানে টুইটারে শো করছে, কারণ টুইটারে বাবল দিলে দেখুন এই যে ছোট্ট একটি লেফট অ্যারো চলে আসছে। এখন আমি যদি লিঙ্ক দিয়ে দেই তাহলে জাস্ট লিঙ্কের মতো শো হচ্ছে। তো আমি এটাকে দিব হচ্ছে ক্লাসিকটা সুন্দর লাগে দেখতে। লেভেল, আপনি এই লেভেলটাকে চেঞ্জ করতে পারেন, যে এখানে দিতে পারেন টুইট নাও। আর এখানে আপনি ইউজার নেমও দিতে পারেন, যে টুইটারে চাইলে আপনি যে কোনো একটা ইউজার নেমও দিতে পারেন। ধরেন আমি যদি দেই যে রিয়াদ মাহমুদ, জাস্ট স্যাম্পল। তো এটা শো হবে না এখানে, এটা হচ্ছে রিয়াদ মাহমুদ টুইটে যখন করবেন তখন টুইট আকারে চলে যাবে। এখানে যেটা আছে দ্বিতীয়ত টার্গেট ইউআরএল। তো এটা কারেন্ট পেজে আপনারা ইউজ করবেন, অলওয়েজ কারেন্ট পেজই স্ট্যান্ডার্ড। এখন আসি কোটেশন থেকে আমরা যদি বর্ডারে যাই তাহলে বর্ডারে আসলে কি পার্থক্য আসে, তেমন কোনো পার্থক্য নাই। এটা পার্থক্যটা আপনি ডিজাইনে গেলে দেখতে পাবেন, অর্থাৎ স্টাইল সেকশনে। তো বর্ডার থেকে আমি যখন কোটেশনে আসবো আমি স্টাইলে চলে যাব। এখানে খেয়াল করবেন যে কোটেশনটাকে বড় ছোট করা যায়, টেক্সটগুলোকে উপর নিচে করা যায়।
তো এই কন্টেন্ট সেকশন, বাটন সেকশন, কোড সেকশন। তো বাটন সেকশন আসুন, দেখুন সাইজ, এটা কোন বাটন, আপনি যদি ছোট বড় করেন তাহলে নিজেই দেখতে পাবেন যে এটা টুইটারের বাটন। এখন এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, আপনি চাইলে বর্ডার রেডিয়াস 0 করে দিতে পারেন, আবার আপনি একেবারেই তুলে দিলে বাই ডিফল্ট যেটা আছে সেটি পেয়ে যাচ্ছে। এখন আসি কোট। কোটেশন হচ্ছে একটু সাইজ বড় করে দিতে চান, বড় করে দিতে পারবেন, আপনি গ্যাপ দিতে পারবেন, গ্যাপ কমাতে পারবেন, আর এখান থেকে কালারও সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে ডিজাইনটা, আপনারা খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন পরবর্তীতে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা দেওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো কোটেশন বা ব্লক কোড, যেটা আমরা বলি ব্লক কোড। তো ব্লক কোড এই পর্যন্তই, এখানে দেখানোর মতো আর কিছুই নাই। তো পরবর্তী পার্টে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি করে।